মানুষের বাসযোগ্য একমাত্র গ্রহ পৃথিবী। মানুষের বেঁচে থাকার তাগিদেই কর্ষিত হচ্ছে প্রতিনিয়ত। তবে ক্রমবর্ধমানভাবে প্রকৃতির অপব্যবহার পৃথিবীকে নিয়ে যাচ্ছে ধ্বংসের দ্বারপ্রান্তে। বিষয়টি কিন্তু ভয়াবহ। এবছর জলবায়ুর পরিবর্তনের কারণে তাপমাত্রার অস্বাভাবিক বৃদ্ধিতে বিশ্বের বিভিন্ন দেশেই হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। এতে প্রাণহানির পাশাপাশি বিপর্যস্ত হচ্ছে জনজীবন। পৃথিবীর এক প্রান্তে যখন অসহ্য গরম, খরা, ঘূর্ণিঝড়, অন্য প্রান্তে তখন তীব্র বরফ আর তুষারপাতে স্থবির জনজীবন। সাম্প্রতিক সময়ে আবহাওয়ার এমন অস্বাভাবিক আচরণে ঘটছে প্রাকৃতিক দুর্যোগ, বিপর্যস্ত জনজীবন। সাহারা মরুভূমি থেকে আসা ধূলিঝড়ে ছেয়ে গেছে গ্রিসের জনপদ। এর প্রকোপে বেড়েছে স্বাস্থ্য ঝুঁকি। এথেন্স ন্যাশনাল অবজারভেটরি রিসার্চের তথ্য মতে গ্রিসে বছরে প্রায় 5 বার এই ধূলিঝড় হয়। এতে বাতাসে ধূলিকণার ঘনত্ব 10 থেকে 20 গুণ বেড়ে যাওয়ায় নিঃশ্বাস নিতে পারে না মানুষ। এমন আবহাওয়ায় আমি খুব অস্বস্তি অনুভব করছি, যেন এটি আমার স্বাস্থ্যকে আরো প্রভাবিত না করতে পারে। তাই আমি ঘরে বসে নিজেকে সুরক্ষার চেষ্টা করছি। আবহাওয়ার এই বিপর্যয় থেকে রেহাই পায়নি চীনও। দেশটির আবহাওয়া পূর্বাভাস সংস্থা জানিয়েছে, বৃহস্পতিবার দক্ষিণাঞ্চলীয় প্রদেশ গুয়াংডুতে অব্যাহত আছে ভারী বৃষ্টিপাত। তাই অঞ্চলটিতে জারি করা হয়েছে দ্বিতীয় সর্বোচ্চ সতর্কবার্তা। চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বন্যা দুর্গতদের উদ্ধার করা। এদিকে ইউরোপের বিভিন্ন দেশেও বিরাজ করছে অস্বাভাবিক তাপমাত্রা। স্পেনের আবহাওয়া সংস্থা এমিটের এক মুখপাত্র জানিয়েছেন, বিশ্বজুড়ে আবহাওয়ার নতুন রেকর্ড তৈরিতে গ্রিনহাউস গ্যাসের পাশাপাশি এল নিনো বায়ুর প্রভাব রয়েছে। ইইউ এর কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিসের তথ্য মতে গেল বছর মার্চের তুলনায় এবছর মার্চে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এবছর আমাদের কোনো শীতকাল ছিল না। এবছর জানুয়ারি থেকেই তাপমাত্রা প্রচন্ড উষ্ণ ছিল। কার্যত এটি ছিল শীতকাল। ফিনল্যান্ডে আশ্চর্যজনকভাবে নেমেছে শীতকাল। মঙ্গলবার রাজধানী হেলসিঙ্কির আশেপাশে ভারী তুষারপাত হয়। ফিনিশ ব্রডকাস্টার YLE এর দেয়া তথ্য অনুসারে দক্ষিণ ফিনল্যান্ডের বেশিরভাগ অংশ জুড়ে তুষারপাত হয়েছে 20 সেন্টিমিটারের বেশি। অথচ এপ্রিলের এই সময় ফিনল্যান্ডের বাতাসে থাকে বসন্তের ঘ্রাণ, চারদিক থাকে রৌদ্রোজ্জ্বল। মোর্শেদ শোভন, চ্যানেল 24।